অনেকেই আছে ইস্কনদের পছন্দ করে না, আমি বলি ওদের কারণে এত সুন্দর সুন্দর আমরা নিরামিষ আইটেম শিখতে পারলাম। এখন মানে আজকে আমি যে রান্নাটা করতেছি সেটা ইস্কন প্রভুরাই বেশিরভাগই রান্না করে থাকে। মানে স্পেশাল যেদিন ওদের স্পেশাল কোনো ভোগ হবে বা কোনো অনুষ্ঠান হবে সেদিন কিন্তু এই কাশ্মীরি রান্নাটা কিন্তু ওদের থাকবেই। তো প্রথমে দেখতে পেলে আমি ময়দা নিয়ে নিলাম, কেজির থেকেও ময়দা আছে বেশি, দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন তেল দিয়ে একটা খামির করে নিলাম। লুচি বা পরোটার জন্য যে খামিরটা করা হয় ঠিক ওভাবে করে নিলাম। এখন ধুয়ে নেব, খুব ভালোভাবে কষলিয়ে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার এই যে কাশ্মীরিটা না বের হবে। তো আমি এই কাশ্মীরি রেসিপি একবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমি ডাটা দিয়ে রান্নাটা করব, অনেক বেশি মজা হবে আবার মনে হয় গৃহস্থিয়া ডাটা। তো এই প্রথমে আমি এখানে দেখো ভেজে নিতেছি। তোমরা চাইলে এখানে টুকরো মানে ছোট ছোট আকারে বলের আকারে করে নিয়ে আবার তেলে ভেজে নিতে পারো। তো আজকে এভাবে করতেছি, একদমই শর্টকাটে রান্নাটা হবে। আলুগুলো একদম মানে গোল আকারে কেটে নিলাম, এখন তেলে ভেজে নিতেছি। আলুগুলোর জন্য একটু ভাজা ভাজা হবে, তারপরে পরিমাণ মতন আমি একটু লবণ দিলাম আর এখানে ডাটা দিলাম। ডাটাগুলো একদমই মানে মোটা মোটা, আমি ভেবেছিলাম সিদ্ধ হবে না, একদম মোমের মতন গলে গেল। তো এই ফাঁকে আমি এই কাশ্মীরিগুলো একটু ছোট ছোট আকারে কেটে নিতেছি। আলু যেভাবে কাটলাম কাশ্মীরিগুলো ঠিক ওভাবেই কাটবো। আমার ঘরে এত পছন্দ করে আমার ছেলে মেয়ে, এটা নিয়ে কারাকারি লেগে যায়। তো একটু ছোট ছোট করে কেটে নিলাম, মানে বেশি ছোটো না বেশি বড়ো না, যাতে 2 পিস করে সবাই আমরা খেতে পারি। তো ফোড়নে দিলাম তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, আদা আর জিরা বাটা। এখন একটু জল দিয়ে দিলাম, তা না হলে তোমার আদা জিরা আমার কিছুই কড়াইয়ের ভিতরে থাকছে না, এমনভাবে ছিটকাচ্ছে। তো এই দিলাম পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচের গুঁড়ি, মরিচ চামচ যেটুকু বেটে নিলাম তার থেকে একটু রেখে দিলাম, ভয়ে যদি বেশি পরিমাণ ঝাল হয় তাহলে ওরা খেতে পারবে না। তোমার বাটা মশলা দিয়ে রান্নাটা আমি করতেছি কারণ কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এরপর যে আমি দিয়ে দিলাম সবগুলা কাশ্মীরি আলু আর ডাটা, হালকা আর একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে দেখো একটা কাঁঠাল একটা শেষ না হতে আর একটা কাঁঠাল চলে আসছে। তো এই কাঁঠালটা আমি আর ছেলে মিলে বসে বসে আমরা খেয়ে নিতেছি। এদিকে আমার রান্না প্রায় হয়ে আসছে, গরম মশলা আর দেবো না, তোমরা চাইলে বাটা আর একটু গরম মশলা দিতে পারো, আমি দিলাম না কারণ আমার গরম মশলা অতটা পছন্দ না। ফোড়নে দিয়ে দিলাম, বেশ আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেখো যখন তোমার জলে টকবক করে পড়ছে, ডাবল হয়ে গেছে ফুলে। তো আমার এই কাশ্মীরি রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমাদের কিন্তু ভীষণ পছন্দের একটা রান্না, নিরামিষ আইটেম। রান্না করতে একটু কঠিন কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। যখন খেতে বসি তখন কষ্টের কথা ভুলেই যাই।